বিএনপি ছাড়া আসলে আমরা পছন্দ করি বা না করি আমাদের গতি নাই। বিএনপিকে ভেঙে ফেলা তো কোনো সহজ কথা ছিল না। অনেকে বলে বিএনপি নাকি একটা ক্লাব, অনেকে বলে বিএনপি মানে অ্যান্টি আওয়ামী লীগের একটা ক্লাব, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য আসে। তো তাহলে এতগুলো নির্বাচন হলো, বিএনপিকে তো ভাঙা গেল না। জামাতের শত্রু, ইসলামিস্টদের শত্রু, এনসিপির শত্রু, বিএনপির শত্রু হই নাই। বাংলাদেশের ভবিষ্যতের সাথে, আমাদের ভবিষ্যতের সাথে বিএনপি জড়িয়ে গেছে। আমরা পছন্দ করি বা না করি, কেউ যদি বিএনপিকে অপছন্দও করি, তাকেও বুঝতে হবে বিএনপি বাংলাদেশের ভবিষ্যতের সাথে জড়িয়ে গেছে। কেন? যেমন ধরুন, পোস্ট 5th অগস্ট আওয়ামী লীগ আসলে আর এক্সিস্ট করে না, এবং তাদের নিষিদ্ধ না হলে তারা দীর্ঘদিন মাঠে আসতো না। এখন মাঠে কারা রাজনীতি করছে? মাঠে এখন আমরা দেখছি রাইটিস্ট একটা শক্তি এখন মাঠে তার জায়গা তৈরি করছে। জামায়াতে ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, বা আরো ফার রাইট অনেকে আছে। যখন একটা রাইটিস্ট ফোর্স মাথাচাড়া দিতে থাকে, তখন একটা ঝুঁকি তৈরি হয়। আমরা খুবই ইমপারফেক্ট একটা ওয়ার্ল্ডে বসবাস করি। এই পৃথিবীতে না, বাস্তবতা দূরে থাকুক, ন্যারেটিভ কি হয় সেটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। আর বাংলাদেশেও যদি এরকম দাঁড়ায় যে বাংলাদেশের রাইটিস্টরা এম্পাওয়ার্ড হচ্ছে, তারা ক্ষমতায় চলে আসছে, এটাও আমাদের জন্য ভবিষ্যতে বিরাট ঝুঁকি তৈরি করবে। সেই পার্সপেক্টিভে বলি, বিএনপি ছাড়া আসলে আমরা পছন্দ করি বা না করি আমাদের গতি নাই। বিএনপিকে ভেঙে ফেলা তো কোনো সহজ কথা ছিল না। অনেকে বলে বিএনপি নাকি একটা ক্লাব, অনেকে বলে বিএনপি মানে অ্যান্টি আওয়ামী লীগের একটা ক্লাব, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য আসে। তো তাহলে এতগুলো নির্বাচন হলো, বিএনপিকে তো ভাঙা গেল না। 24 সালে আমি দেখেছি লোকজনের মাথায় ঢুকে গেছে শেখ হাসিনা 41 পর্যন্ত থাকবে। তো বিএনএম নামে একটা দোকান খোলা হয়েছিল, কেউ তো গেল না। এই শেখ মুজিবুর রহমান বলি, জিয়াউর রহমান বলি, ঘটনাচক্র সবাই রহমান, তারেক রহমান বলি, প্রত্যেকে মানুষ, এবং তাদের অতীতেও কোনো না কোনো ভুল ছিল, ভুল থাকে, মানুষের ভুল থাকেই, ফেরেশতা শয়তানের ভুল থাকে না। সো আমরা দলের মধ্যে বা আমরা বাইরে থেকেও চেষ্টা করবো, কারণ ওই যে বলছি বিএনপি ছাড়া আমাদের গতি নাই, দীর্ঘ সময়ের জন্য তারেক রহমান ছাড়া আমাদের গতি নাই। সুতরাং আমরা এই সার্ভেইলেন্সটা রাখতে চাই, যাতে বিএনপি এবং তারেক রহমান তার জায়গা থেকে সঠিক কাজগুলো করে যান। এটা দলের ভেতর থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে আসলে করা দরকার। এই পর্যন্ত তিনি শুধু ওই শেখ হাসিনার বিরোধী মুভমেন্টের কথায় না, 5 অগস্ট পরবর্তী সময়ে অত্যন্ত ম্যাচিওর আচরণ তার জায়গা থেকে হয়েছে। তার দলের নিচু পর্যায়ের ভুল ভ্রান্তি আছে, কিন্তু তার জায়গা থেকে অসাধারণ কাজ হয়েছে। আমি একজনের একটা উক্তি শেয়ার করতে চাই। মানে আমার বিরুদ্ধে একটা অভিযোগ যে আমি এখন সবার শত্রু হয়েছি, জামাতের শত্রু, ইসলামিস্টদের শত্রু, এনসিপির শত্রু, বিএনপির শত্রু হই নাই। এবং লোকজন আমাকে বলে যে আপনি তো বিএনপির খুব বেশি সমালোচনা করেন না। তো এটার জবাব আমার এক খুবই ক্লোজ মানুষ বলেছেন যে জাহিদ বিএনপির সমালোচনা কিভাবে করবে, সমালোচনা করার মতো তেমন মেজর কোনো ভুল তারেক রহমান করে নাই। সো সমালোচনা আসলে ওই অর্থে, ওই কারণে আসলে হয়ে ওঠে না। আমিও তাই বিশ্বাস করি। তার জায়গা থেকে অত্যন্ত ম্যাচিওর কাজ তিনি করছেন, এবং আমি আশাবাদী ভবিষ্যতে যে জিনিসগুলো এখন উনি করে উঠতে পারছেন না, দলের নানান রকম বিশৃঙ্খলা আছে, সেগুলো উনি বহিষ্কার করে আসলে সম্ভব না। যদি রাষ্ট্রের ক্ষমতায় আসেন, দায়িত্বে আসেন, আমি আশা রাখি, আস্থা রাখি তিনি সেটা পেরে উঠবেন।